এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায়টি থেকে সেশন 6 এর কাজগুলোর সমাধান দেখব। এখানে এই সেশনটির বিষয়বস্তু হলো তালিকায় প্রাপ্ত ঝুঁকিসমূহ দ্বারা আমাদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হতে পারে কিনা তা শনাক্ত করা। আমরা জরিপ থেকে প্রাপ্ত ফলাফল এবং বিশেষজ্ঞের কাছ থেকে প্রাপ্ত তথ্য থেকে কিছু ঝুঁকি চিহ্নিত করে তালিকা তৈরি করেছি। সেটিকে আবার আমরা ডিজিটাল এবং সাধারণ এই দুই ভাগে ভাগ করেছি। এবার আরেকটি ব্যাপার বিবেচনা করতে পারি। আমরা বলেছিলাম ডিজিটাল মাধ্যমে একটি ভুল তথ্য চলে গেলে সেটি কতটা ক্ষতিকর হতে পারে, তাই না? আমরা যখন সচেতনতার জন্য মানববন্ধন করব, তখন আমরা আরেকটি বিষয় নিয়েও সচেতন করতে পারি। সেটি হচ্ছে ব্যক্তিগত তথ্য। ব্যক্তিগত তথ্য যদি ভুল মাধ্যমে, ভুল জায়গায় বা ভুল ব্যক্তির কাছে চলে যায়, তাহলে আমাদের অনেক ধরনের বিড়ম্বনা বা ঝামেলার সম্মুখীন হতে হয়। এখানে আমাদেরকে ব্যক্তিগত তথ্যের একটি উদাহরণ দেওয়া হয়েছে, যেমন রোমানার ব্যক্তিগত ডায়েরি তার অনুমতি ছাড়া পড়া উচিত না। এরপর এখানে আমাদেরকে একটি কেস স্টাডি দেওয়া হয়েছে। এই কেস স্টাডিটি তোমরা নিজেরা ভালো করে পড়ে নিবে, আমি পড়ে তোমাদের সময় নষ্ট করব না। এরপর বলা হয়েছে কেস স্টাডিতে জুয়েলের ক্ষেত্রে তথ্য আদান প্রদানে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন হয়েছে। আগের সেশনগুলোতেও আমরা অনেক ঝুঁকি চিহ্নিত করেছিলাম। সেসব ঝুঁকি সবই কিন্তু ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন হয়। ব্যক্তিগত গোপনীয়তা বিষয়ক ঝুঁকিগুলোর জন্য এবার আলাদা একটি তালিকা তৈরি করি। এই কাজটি আমরা দলে আলোচনা করে বের করব এবং আমাদের বাস্তব জীবনের সঙ্গে ঝুঁকিগুলো মিলিয়ে দেখব। এ ব্যাপারে কোনো সহায়তা প্রয়োজন হলে আমরা শিক্ষকের সহায়তা নেব। উপস্থাপনার সময় দল প্রতিনিধি অবশ্যই ব্যাখ্যা দেবে চিহ্নিত সমস্যাটি কেন এবং কিভাবে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করেছে। আমাদেরকে প্রথমেই কিছু ব্যক্তিগত গোপনীয়তা বিষয়ক ঝুঁকি লিখতে হবে। যেমন এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে। এটি হলো দৌড় প্রতিযোগিতায় পড়ে যাওয়ার ছবি তোলা। আর দ্বিতীয় কলামে লিখতে হবে কিভাবে এই ঝুঁকিগুলোর মাধ্যমে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন হয়েছে। যেমন দৌড় প্রতিযোগিতায় পড়ে যাওয়ার ছবি তোলার ক্ষেত্রে হতে পারে এরকম: অনুমতি ছাড়া অন্য কারো কাছে নিজের ছবি প্রকাশ করার মানসিক বিপর্যয় আসা। এভাবে করে আমাদেরকে আরও 3টি ঝুঁকি লিখতে হবে। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখে নিই। প্রথমটি হলো দৌড় প্রতিযোগিতায় পড়ে যাওয়ার ছবি তোলা। এখানে যেভাবে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন হয়েছে, অনুমতি ছাড়া অন্য কারো কাছে নিজের ছবি প্রকাশ করার মানসিক বিপর্যয় আসা, এরপর অনুমতি ছাড়াই কারো ব্যক্তিগত তথ্য ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এখানে যেভাবে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন হয়েছে, অনুমতি ছাড়া ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত ছবি ছাড়ার কারণে নেতিবাচক মন্তব্যের সম্মুখীন হতে পারে। এরপর কারো ব্যাপারে মিথ্যা বা বানোয়াট তথ্য ছড়িয়ে দেওয়া। এখানে ব্যক্তিগত গোপনীয়তা যেভাবে লঙ্ঘন হয়েছে, সমাজে হেয় প্রতিপন্নের সম্মুখীন হতে পারেন। এর ফলে সে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর সবশেষ অনুমতি ছাড়াই কারো ফোন নাম্বার ছড়িয়ে দিয়েছে। এর ফলে যেভাবে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন হয়েছে, ভয় দেখিয়ে কিংবা প্রতারণা করে আর্থিকভাবে ক্ষতি করতে পারেন। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা সেশন 7 কাজগুলোর সমাধান দেখব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।